থেকে উঠে চা খেয়ে আগে আমি মাদের ঘরে বিছানার চাদরটাকে পাল্টাচ্ছি। এই যে মাদের ঘরে চাদর পাল্টে বিছানা গোছানো কমপ্লিট। সকালে মা বাগান থেকে বিট তুলেছে, সেটাকে এখন প্যাকেটে ভরছে, মা আমাদেরকে দিয়ে পাঠাবে। দিদি যাবে একটু পরে, তখনই মামার বাড়িতে নিয়ে চলে যাবে এই বিট আর এই কলা। মা এখন এই কাঁচের বোতলগুলোকে পরিষ্কার করছে। বোতল পরিষ্কার করার জন্য আবার এই ব্রাশটাও কিনেছে। মা আজকে আবার বিটের জুস বানাবে। বিটের জুস হয়ে গেছে, এবার খেয়ে নি। স্নান হয়ে গেছে আমার, কিন্তু মুখে মাখার জন্য বেসন কফি দুধ দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছিলাম, সেটা মাখতেই ভুলে গেছি। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, উচ্ছে চচ্চড়ি, যার মধ্যে উচ্ছে আছে, আলু আছে, বড়ি আছে, কাঁচকলা আছে, ডাঁটা আছে, আর ওইদিকে ঢেঁড়স দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোল, অমৃত কুলের আচার। ঢেঁড়স এত ভালো লাগে, ভাতটা মাখিয়েছি, মাখানোর পরও আবার ঢেঁড়স নিচ্ছি, দিদিও নিচ্ছে। মাছ দিয়ে উচ্ছে চচ্চড়িটা দারুণ লাগছে, দারুণ খেতে। খাওয়া হয়ে গেছে, ভোজন কমপ্লিট, কিন্তু এই ভোজনটা ইনকমপ্লিট। ওইটাকেই এবার সে করবো, আর পাচ্ছি না, ঘুমাতে হবে এবার। মাথা বন্ধ না করছো, ঘুমাতে হবে একটু। ঘুম হবে না যদিও কাজ আছে, আর 10 মিনিটও শোবো, 10 মিনিটে একটা ঘুমলেই আমার যথেষ্ট। আগের দিন দইয়ের শরবত খেয়ে নিয়েছিলাম বলে আর দুপুরবেলা দই খাইনি, আজকে খাচ্ছি। 150 টাকা খেতে পারবি? নে একটুখানি, চাইলে আমার কিরকম লাগে। অতটা খেতে পারবি না, বাচ্চা মেয়ে। তো নিজেরটা তো সর পড়েছিল, তোরটা বেশি, তোর খেয়ে দেখলাম কেমন লাগে। হ্যাঁ তা তো বটে। একই নাকি? আমি এখন যাচ্ছি মিষ্টির দোকান। আজকে রাতের বেলা মা লুচি আর আলু ভাজা করবে, তো তার সাথে একটু মিষ্টি না হলে হয়, সেই জন্য আমি এখন মিষ্টি কিনতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে মিষ্টির দোকান খুব বেশি দূরে নয়, একটুখানি গেলেই। মিষ্টি নেওয়া হয়ে গেছে আমার, আর আমি না একটা খাজাও কিনেছি। কিনবো বলে আসিনি, কিন্তু দেখে আমার খুব লোভ হচ্ছিল, সেই জন্য একটাই নিয়েছি। মিষ্টি নিয়ে এসেছি। ভালো খাজাটা? বল। মা এখন এখানে লুচি বেলছে, দিদি এখানে একটার পর একটা লুচি ছাকছে। একটা কোন থেকে থালা? থালা দেবো একটা, এই যে নাও নাও, মায়ের থালাটা নাও। এই লুচিটা এমন গোল হয়েছে, উল্টো দিকে থাকছে না, দেখ ফুলকো লুচি। মা লুচি বেলছে, দিদি ছাকছে, আর আমি খাচ্ছি। এক একটা কাজ তো এক একজনকে করতে হবে। আনা মাত্র নতুন জামা পরা হয়ে গেল। হ্যাঁ, কেউ দেখতে খুব ভালো লাগছে তোকে, তোর গায়ে কালারটা সত্যি মা খুব ভালো বলে লাগছে। কালারটা খুব ভালো লাগছে গায়ে, বাবা যে পুতুল পুতুল লাগছে তোকে মনে। কতবার যে আয়নায় দেখছে ওকে কেমন লাগছে। ভালো লাগছে রে, জামাটা পুরো রোগা লাগছে, বুঝলি? এ তো এলাই আয়োজন নিয়ে বসেছিস। বলে মধ্যে মিষ্টিটা ভালো লাগছে, কিন্তু এ তো লটে চলে গেছে মিষ্টি। মাকে বলছি মা তলায় কাপড় দিয়ে দাও, দিয়ে উঁচু করে দাও, দিয়ে ওপরে মিষ্টিগুলোকে সাজিয়ে দাও, তাহলে উঁচু উঁচু লাগবে, অনেক মিষ্টি মনে হবে। আজকে আমাদের রাতের মেনু লুচি, আলু ভাজা, কালো জাম। নতুন জামা পরে এইসব খেতে কি ভালো লাগছে। কেমন লাগছে মা? দারুণ লাগছে। ভালো লাগছে বাবা? হেভি লাগছে। লুচি বেশি ভালো লাগছে না বড় বেশি ভালো লাগছে? ওকে বেশি ভালো লাগছে ও সব থেকে বেশি তোকে ভালো লাগছে জামাটা পরে। এই মিষ্টির টেস্ট আরো বেড়ে যাবে, কারণ অনেক টাকা দিয়ে এটা কেনা হয়েছে। বলটা লুচি খাওয়া হয়ে গেছে, পুরো একদম পেটস্থ করেছি ভরে ভরে। এই ঘরে এসে আমি আবার খাট ঝাট দিয়েছি নতুন ছাটা দিয়ে, নতুন জামাই পরিনি, নতুন জিনিস দিয়ে কাজও করেছি, উদ্বোধন করে দিয়েছি।